শত্রুকে বন্ধু বানান। আমি বলেছি আলু পেঁয়াজ, নিম্নমানের ভারতীয় আলু পেঁয়াজ আমাদের দরকার নাই। রাজনীতিবিদদেরকে আমি আমার অবস্থান থেকে পরামর্শ দেই, কিন্তু সরকার আমাকে ডাকলে আমি একটু দূরে থাকি। কেন দূরে থাকি তারও একটা আমার ফিলোসফি আছে, সেটা হচ্ছে যে সরকার আমার কথা শুনবে এই গ্যারেন্টি যদি আমি পাই তো 70 বার তার দরজায় দৌড়ে যাব। আমার বাংলাদেশের মুসলমান কলকাতায় না গেলে গোটা কলকাতাই তো অচল হয়ে যায়। আমরা দেই ওরা খায়, আমরা দেই ওরা খায়। যখন ওরা হুমকি দিল বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাবার কথা বলছে, শুনছেন না আপনারা? ওই দেশের মুখ্যমন্ত্রী বলছে, এটা মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী। এটা মহিলা তো এমনি জ্ঞান কম, আকল কম। ও বুঝতে পারে নাই বাংলাদেশে 14 কোটি মুসলমান শাহজালালের উত্তরসূরি, শাহ ফারহানের উত্তরসূরি, শাহ মখদুমের উত্তরসূরি, শাহ কারামত আলী জনপুরের উত্তরসূরি। ভারত আমেরিকা ইসরায়েলকে ভয় পায় না, দেশের স্বাধীনতা রক্ষায় 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নেবে ইনশাআল্লাহ। আমার ভাইরা সুস্পষ্ট অক্ষরে মনে রাখবেন, মুসলমান হচ্ছে লোহার বুট। এটাকে চারবন করার কোন দাঁত পৃথিবীতে নয়। মুসলমান জীবন দিতে পারে, ঈমান দিতে পারে না। ঈমান রক্ষায় সে তার গর্দানকে উৎসর্গ করে ঈমানকে টিকিয়ে রাখে। হিন্দুস্তানকে আগেও আমি সাবধান করছি, দেখছেন না? ওই মহিলা মুখ্যমন্ত্রী বক্তব্যের 2 ঘন্টা পর আমার বক্তব্য গেছে। এটা আমি বলে দিছি। তো আমার বক্তব্যের পর দেখছেন আপনারা কলকাতায় ওদের কিছু সাংবাদিক আছে পাগল। তা আমি ভাবছিলাম একটা সাংবাদিকই পাগল, পরে দেখছি না যা আছে সবই পাগল। পশ্চিম বাংলায় সবগুলো চ্যানেল আমার বিরুদ্ধে নিউজ করছে, দেখছেন না আপনারা? খুব হইচই করছে। আমি সরকারকে পরামর্শ দিয়েছিলাম 3টা নীতি বাস্তবায়ন করতে। আমি বলেছিলাম লালমনিরহাটে এয়ারবেস করেন, ওরা আমাদের দিকে হাত বাড়াবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। আমি বলেছি চায়নার সাথে প্রতিরক্ষা চুক্তি করেন, শত্রুকে বন্ধু বানান। আমি বলেছি আলু পেঁয়াজ, নিম্নমানের ভারতীয় আলু পেঁয়াজ আমাদের দরকার নাই। অন্যান্য রাষ্ট্র থেকে বাণিজ্যিক সম্পর্ক করা হোক। আমার দেশের রুগী যাওয়া বন্ধ হয়েছে, কলকাতার ডাক্তাররা বসে বাংলাদেশের মানুষের সাথে ক্ষমা চাইতেছে। ওহে দেবতারা আসুন, আমরা 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট করে দিব। দেখেন না আপনারা? অতএব মুসলমান, আপনারা আপনাদের পলিসি নির্ধারণ করতে হবে, আপনারা কি করবেন। রাজনীতিবিদদেরকে আমি আমার অবস্থান থেকে পরামর্শ দেই, কিন্তু সরকার আমাকে ডাকলে আমি একটু দূরে থাকি। কেন দূরে থাকি তারও একটা আমার ফিলোসফি আছে, সেটা হচ্ছে যে সরকার আমার কথা শুনবে এই গ্যারেন্টি যদি আমি পাই তো 70 বার তার দরজায় দৌড়ে যাব। কিন্তু আমার কথা শুনবে না, আমাকে নিয়ে ট্যাগ মেরে দিবে, এটা আমি চাই না। তাহলে দূর থেকে পরামর্শ দিব, সেটাই ভালো। 16 বছর আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক মৌলবী জালেমের দালালি করেছে হালুয়া রুটির ভাগ নিতে, করে নাই? এই মৌলবীরা কোথায়? ওদের আম্মাজান পালাইছে, সন্তানগুলোর খবর না। আম্মাজান গেছে স্বামীর বাড়ি,